আজকে আমার ছেলে আর ছেলের বৌমা হজ করে সৌদি আরব থেকে সকাল 6টায় রওনা হবে, ঢাকায় এসে পৌঁছবে 4টায়। তো ছেলে বলেছে মা গরুর মাংস রান্না করবো আলু দিয়ে, আর বৌমা বলেছে একটা শুটকি রান্না করার জন্য। তো ছাদে এসেছি, দেখি কি কি পাওয়া যায় আমার ছাদ থেকে। তো প্রথমে কিছু বোম্বাই মরিচ তুলে নিলাম, গাছে অনেক বোম্বাই মরিচ ধরেছে। তো বোম্বাই মরিচগুলো এই খরাতে নষ্ট হয়ে যাচ্ছে, কিছু দেখলাম পচে গেছে, তো ফেলে দিছি। তো ভাবলাম যে আর বড় করব না, করতে গেলে নষ্ট হয়ে যাবে। তো মোটামুটি মিডিয়াম সাইজের হয়েছে। তো বোম্বাই মরিচগুলো তুলতেছি। তো গাছটাতে বেশ ঝোপালোভাবে বোম্বাই মরিচ ধরেছিল, কিছু নষ্ট হয়ে গেছে। তো এই যে বোম্বাই মরিচগুলো তুললাম। তো এগুলো ভাত দিয়ে খেতে দারুণ মজা। ছেলের বউও পছন্দ করে, ছেলেও পছন্দ করে। আমি তো অলওয়েজ পছন্দ করি, সবসময়ই বোম্বাই মরিচ আমার সবসময়ই লাগে, আমি কিনে আনি। তো এবার বাগান থেকে পেয়েছি মাশাল্লাহ। তো অনেকগুলোই পেয়েছি, মানে 20 টাকা হালি করে আনি, এখানে প্রায় 100 টাকার মরিচ তুলে ফেলেছি, অনেকগুলোই। তো যাই হোক, একটা বাগান থাকলে কত কিছু করা যায়, তোলা যায়, দুই একটা খাওয়া যায়, এটা যে কত তৃপ্তি, কত শান্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমার ছেলের বৌমার উদ্দেশ্যে ছাদ বাগানে এসে কিছু সবজি তুলে নিচ্ছি। এই যে বেগুনও তুলে নিচ্ছি, কারণ বেগুন দিয়ে একটা শুটকি রান্না করব। বৌমা বলেছে মা ঝাল ঝাল করে একটা শুটকি রান্না করবেন, আর ছেলে বলেছে আলু দিয়ে গরুর মাংস রান্না করবেন। তো ওদের জন্যই আজকে মনটা বেশ ভালো লাগছে। আল্লাহ যদি সহি সালামতে ওদেরকে ঢাকায় পৌঁছায়, তো আমরা চলে যাব 2টার দিকে এয়ারপোর্ট, ওদেরকে রিসিভ করে নিয়ে আসবো। ওর 2 ছেলেও যাবে সাথে, আমার আরেকটা নাতি আছে ছোট ছেলের, ও সাথে যাবে। ইনশাল্লাহ আমরা গিয়ে ওদেরকে রিসিভ করে নিয়ে আসব। তো আস্তে আস্তে রাত হয়ে যাবে। এদিকে আমি দুপুরে রান্নাটা সেরেই যাব, কারণ ওরা এসেই খাবে। কারণ অনেক দিন দেশের খাবার, মায়ের হাতের রান্না খায় না আমার ছেলে আর বৌমা। তো ওদের অনেক খাওয়া দাওয়া খুব বেশি একটা মন মতো হয় না, কারণ এক দেশের খাবার আরেক দেশের খাবারের সাথে খুব বেশি একটা অ্যাডজাস্ট করা যায় না। তাই এই যে বোম্বাই মরিচগুলি পারলাম, বেগুন পারলাম। তো বেগুন দিয়ে আলু দিয়ে কুচি কুচি করে পোলে একটা শুটকি রান্না করব ঝাল ঝাল করে। তারপর একটা বড় লেবু হয়েছে, গন্ধরাজ লেবু, এই লেবুটাও আমার তাদের উদ্দেশ্যে লেবুটাও পারলাম। এটা হচ্ছে গন্ধরাজ লেবু, খুবই সুস্বাদু এবং খুবই সুন্দর সেন্ট। এটা মানে চোষাটাও খাওয়া যায়, মানে খালটাও খাওয়া যায়, খুবই মিষ্টি, দারুণ মজা এই লেবুটা, গন্ধরাজ লেবু। আমি একটা ডাল কাটিং নিয়ে এসেছিলাম আমার পাশের বাসা থেকে, সেটা বসিয়ে দিয়েছিলাম। মাশাল্লাহ গাছটা হয়ে গেছে এবং লেবুও ধরে, 2টা 3টা করে লেবু ধরে। তো এই কয়েকটা জিনিস পারলাম। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে প্রতিদিনের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো এই জিনিসগুলো পারলাম। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।